7 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদামা, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ গ্রহণ করো। প্রত্যেক সালাতের সময়, নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পোশাক, সুন্দর পোশাক বলতে নতুন কোনো পোশাকের কথা বলা হচ্ছে না। আপনার কাছে যেই পোশাকটাই থাকুক না কেন, সেটা যেন ময়লা না থাকে, সেটা যেন ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে যদি হয়, তাহলে ওইটাই হচ্ছে উত্তম পোশাক, পাক পবিত্র পোশাক। প্রত্যেক সালাতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা উত্তম পোশাক পরিধান করো। দুঃখের সাথে বলতে হয়, অধিকাংশ মানুষ এমন কিছু জামা কাপড় পরে মসজিদে আসে যে পোশাকগুলি হয়তো মসজিদ ব্যতীত আর অন্য জায়গায় পরে তারা যায় না। যদি কোনো আত্মীয়তার বাড়িতে যায় তাহলে তারা উত্তম পোশাক পরিধান করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াচ্ছে তারা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়াবার আগেই বলে দিয়েছে তারা যেন সালাতে উত্তম পোশাক পরিধান করে। তাহলে আল্লাহর সামনে আপনি কোন পোশাকে দাঁড়াচ্ছেন? আপনাকে বলা হচ্ছে উত্তম পোশাকের কথা, আর আপনি দাঁড়িয়ে গেছেন যে পোশাক কালো হয়ে গিয়েছে, নোংরা হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এমন পোশাক পরিধান করে আপনি সালাতে দাঁড়িয়ে যাচ্ছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখনই মসজিদে আসবে তখনই তোমরা উত্তম পোশাক পরিধান করবে। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেন অপচয় করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে ভালোবাসি না, পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার জন্য নির্দেশ দিচ্ছে মানুষকে, কিন্তু ওই খাবারটা যদি আমরা অপচয় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোশ্চিনকালেও পছন্দ করবেন না, ভালোবাসবেন না। তাহলে খাবার খাওয়া উচিত অতটুকু যতটুকু আপনি খেতে পারবেন, অতটুকু পরিমাণ খাবার আপনার প্লেটের মাঝখানে নেওয়া উচিত। আর যদি আপনি খাবারটা নষ্ট করে দেন, অতিরিক্ত খাবার নিয়ে নেন, তাহলে ওই খাবার থেকে বরকতটুকু চলে যায়, ওই খাবারের মাঝখানে কোনো বরকত থাকে না। কেন? যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে খাবার খেতে পারেন, তাহলে আপনার খাবার অপচয় হবে না, আপনার খাবার নষ্টও হবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটাও আপনার অমান্য হয়ে যাবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ বুখারী 5376 নম্বর হাদিসের বর্ণনা, যে উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একজন বালক হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম। যখন আমি খাবার খেতে বসলাম তখন আমার হাত খাবার পাত্রের চতুর্দিকে যাচ্ছিল। বাচ্চারা খাবার খাওয়ার সময় দেখবেন প্লেটের এইখান থেকে এক মুঠ নেই, ওইখান থেকে নেই, এরকম ভাবে। তিনি বলছে আমার হাতটাও খাবার প্লেটের চতুর্দিকে যাচ্ছিল। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বিসমিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক, বিসমিল্লাহ বলো এবং ডান হাতে খাও। আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বিসমিল্লাহ বলো এবং ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং নিজের সম্মুখ হতে খাও, নিজের সামনে থেকে খাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলার জন্য, আর বিসমিল্লাহ বলার পরে খাবার কথা বলা হচ্ছে ডান হাতে, এরপরে বলা হচ্ছে নিজের সামনে থেকে খাবারের জন্য। তাহলে বোঝা যায় এটা হচ্ছে একটা সুন্নাত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তাহলে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, তাহলে ওই ব্যক্তি খাবার শুরুতেই আল্লাহকে স্মরণ করলো, আর ডান হাতে খাবার খেলো এবং নিজের সম্মুখ থেকে খাবার খেলো, ওই ব্যক্তি খাবার কিন্তু অপচয় করবে না।
কেননা সে একেবারে এক দ্বার থেকে খাবার শুরু করেছে, সে জানে কতটুকু খাবার সে খেতে পারবে। আর যদি চতুর্পাশ থেকে খাবার খেত তাহলে তার আইডিয়া থাকতো না যে আমি শেষ করতে পারবো কি পারবো না। তাহলে খাবারের প্রথম সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ বলা, 2 নম্বর সুন্নাত হচ্ছে ডান হাতে খাবার খাওয়া, 3 নম্বর কথা হচ্ছে নিজের সামনে থেকে খাওয়া। এবার ডান হাতে কেন বলা হচ্ছে? কেন অধিকাংশ মানুষ দেখবেন বাম হাতে খাবার খায়, ভাত নাও খেতে পারে, চাষটলে যে দেখবেন বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে কলা খাচ্ছে, রুটি খাচ্ছে, বাম হাতে বিস্কিট খাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটাকে নিষেধ করে দিয়েছেন। এবার কেন নিষেধ করেছেন সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। যে সহিহ মুসলিমের 2007 নম্বর হাদিসের 2017 নম্বর হাদিসের বর্ণনা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يستحل الطعام ان لا يذكر اسم الله عليه। যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যেই খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না। যেই খাদ্যের শুরুতে কি বলা হয় না? বিসমিল্লাহ বলা হয় না। এবার দেখেন তো কয়জন মানুষ রয়েছে যারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে? যখন খাবার কিছু শুরু করে দিয়েছে আপনারা জিজ্ঞেস করেন বিসমিল্লাহ বলেছো? আহা হারে আমার মনে ছিল না, ভুলে গিয়েছি। সকালে একই দশা, দুপুর একই দশা, রাত্রেবেলা একই সমস্যা, ভুলে গিয়েছি। তার একটি মাত্র কারণ হচ্ছে তার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে গিয়েছি। তার আল্লাহর শুকরিয়া আদায় করতেই যায় না বললেই চলে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে যে বিসমিল্লাহ বলো, সর্বপ্রথম বলা হচ্ছে বিসমিল্লাহ বলো, এরপরে ডান হাতে খাও। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ এই কারণে বলা হয় যাতে করে শয়তান আমাদের খাবারে অংশগ্রহণ না করতে পারে। আর যেই খাবারে শয়তান অংশগ্রহণ করে সেই খাবারে বরকত থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। তাহলে আপনার উচিত আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে ছোট্ট কাল থেকেই শিষ্টাচার শিক্ষা দেওয়া। আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। যদিও স্কুল কলেজে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু শিষ্টাচার অর্জন করা যায় না। এটা আয়ত্ত করতে হয়, এটা কারো কাছ থেকে শিক্ষা নিতে হয়, উপদেশ নিতে হয়। আচার আচরণ এটা মুরব্বীদের কাছ থেকে নিতে হয়। এটা বই পড়ে আপনি আচার আচরণ শিক্ষা করতে পারবেন না। তাহলে আপনার সন্তানদেরকে খাবারের নিয়ম, সুন্নাত, পদ্ধতি শিক্ষা দিতে হবে। আর সর্বপ্রথম এই সুন্নাতের উপরে আপনাকে অটল থাকতে হবে, নিজে আগে বাস্তবায়ন করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2018 নম্বর হাদিসের বর্ণনা, যে জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গৃহে প্রবেশ করে, গৃহে তো বোঝেন ঘর, যদি কোনো ব্যক্তি বাহির থেকে ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে, অতঃপর যখন খাবার খায় তখনও আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার অনুসারীদেরকে বলে যে চলো এই স্থান আমরা পরিত্যাগ করি, কেননা এইখানে রাত্রি যাপনের অনুমতিও নেই, খাবারও অনুমতি নেই। আর যদি কোনো ব্যক্তি বাহির থেকে ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে, তখন শয়তান বলে তোমরা রাত্রি যাপনের স্থান লাভ করেছো, জায়গা অর্জন করেছো। ওই ব্যক্তি যখন খাবার খায় আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান বলে যে তোমরা রাত্রি যাপনের সুযোগ এবং খাবার সুযোগ উভয়টি দুটোটাই লাভ করেছো। আজকে রাত্রে এখানে থাকতেও পারবে, এদের সাথে তোমরা খাবার খেতেও পারবে। তাহলে আপনার সাথে রাত্রে শয়তান থাকবে এবং আপনি যে খাবার খাবেন ওই খাবারের অংশীদার শয়তান নিজেও নিয়ে নিচ্ছে। তাহলে আপনাকে বাহির থেকে যখন বাড়িতে আসবেন আল্লাহকে স্মরণ করতে হয়,
আপনি আল্লাহকে স্মরণ সংক্ষিপ্তভাবে করতে পারেন। যখন আপনি বাহির থেকে, অফিস থেকে আসবেন, কাজ কাম থেকে আসবেন বা ক্ষেত খামার থেকে আসবেন, আপনি বাড়ির গেটে এসেই আপনি সালাম দিবেন। এরপরে আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছে যে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করবে। এর দ্বারা তোমার এবং তোমার পরিবারের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। আর শয়তান তোমার সাথে বাড়িতে প্রবেশ করতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। তাহলে সালাম দিয়ে আপনি আল্লাহকে স্মরণ করলেন। বাহির থেকে যে শয়তান আপনার পিছে পিছে আসবে, ওই শয়তান আপনার গেট পার হয়ে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। যখন আপনি খাবারের শুরুতে নিজেকে স্মরণ করবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, আপনি যখন বিসমিল্লাহ বলবেন, তখন শয়তান আপনার খাবার অংশীদার নিতে পারবে না। ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি আপনার রিজিককে পবিত্র করে নিচ্ছেন। তাহলে ছোট্ট ছোট্ট সুন্নত গুলো খাবারের ক্ষেত্রে চলতে ফিরতে আমরা মূল্যায়ন করি না। অনেকে মনে করে এই সুন্নাত গুলো পালন করা অত্যন্ত কষ্টকর আমাদের জন্য। আপনি পালন করে দেখেন 7 দিন, 10 দিন, 15 দিন, আপনার কাছে মনেই হবে না। আপনি যখন খাবার খেতে বসবেন, অটোমেটিক আপনার মুখ দিয়ে চলে আসবে বিসমিল্লাহ। আপনি যখন বাহির থেকে বাড়িতে আসবেন, অটোমেটিক আপনার মুখ দিয়ে সালাম চলে আসবে। আগে আগে আপনি কন্টিনিউ কয়েকদিন ইচ্ছাকৃতভাবে আপনি চালু করেন এই সুন্নাত গুলা। সম্মানিত হাজরিন, এই খাবারের শুরুতে বিসমিল্লাহ এবং ডান হাতে খাবার খেতে হয়, এর আরো গুরুত্ব রয়েছে। সহিহ মুসলিমের 2020 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কি বলেছেন? লা ইয়াকুলান্না আহাদুকুম বিশমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। সাবধান হে আমার সাহাবীরা, তোমরা সাবধান থাকবে এই ব্যাপারে। কোন ব্যাপারে? তোমাদের কেউ যেন, তোমাদের স্ত্রী, সন্তান, ভাই বোন কেউ যেন বাম হাতে খাবার না খায় এবং বাম হাতে পান না করে। কেন বাম হাতে খাবার না খায়? কেন বাম হাতে পান না করে? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তাহলে শয়তান খাবার খায় বাম হাতে, শয়তান পান করে বাম হাতে। আর মানুষ খাবার খায় ডান হাতে, মানুষ পান করে ডান হাতে। এখন পার্থক্য আপনি মিলিয়ে নেবেন। যারা ডান হাতে খাবার খায়, ডান হাতে পান করে, এরা হচ্ছে মানুষ। আর যারা বাম হাতে খাবার খায়, বাম হাতে পান করে, এরা হচ্ছে শয়তান। এখন মানুষের মাঝখানে যারা বাম হাতে খাবার খাবে, এরা হচ্ছে মানুষ রূপী শয়তান। মানে এদেরকে চোখে দেখা যায়। এদের কি দেখা যায়? চোখে দেখা যায়। আর জিন শয়তানকে তো চোখে দেখা যায় না, এরা তো শয়তান। আর এই মানুষ রূপী শয়তানদেরকে দেখা যায়। তাহলে আপনাকে ডান হাতেই খাবার খেতে হবে। ডান হাতে খাবার খাওয়া হচ্ছে সুন্নাত। আর শয়তান থেকে আপনাকে আলাদা করে নিতে হয়। তাহলে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা কত ফজিলত, কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার খাবার হালাল হারাম বরকত উঠে যাওয়া পর্যন্ত বিসমিল্লাহর উপর ডিপেন্ড করে থাকে। আপনি বিসমিল্লাহ বললে খাবার বরকত থাকে, শয়তান অংশদান করতে পারবে না। আপনি বিসমিল্লাহ না বললে আপনার এই খাবারের মাঝখানে বরকত থাকবে না, শয়তান অংশদান করে নিয়ে নিচ্ছে। তাহলে খাবারের অন্যতম একটা সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ বলা। আর 2 নম্বর বলা হচ্ছে পান করা, ডান হাতে পান করা। 1 গ্লাস, সাধারণত 1 গ্লাস পানি পান করলে কয়েকটা নিয়ম মানতে হয়, যেটা আমরা অধিকাংশ মানুষই জানি না। পানি হাতের কাছে পানি পেয়ে নেই, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা খেয়ে ফেলি। বন্ধ কাজ করতে গিয়েছি, গরম লেগেছে, বাড়িতে এসেছি, ঠান্ডা পানি চেয়েছি, শরবত চেয়েছি, দিয়েছে, ডকডক করে গিলে খেয়েছি। কিন্তু পানি খাবার কয়েকটি শিষ্টাচার রয়েছে, নিয়ম রয়েছে। যে 1 গ্লাস পানি পান করতে গেলে সর্বপ্রথম আপনাকে ডান হাতে ধরতে হয়। 2 নাম্বার বিসমিল্লাহ বলতে হয়। 3 নাম্বার
3 নিঃশ্বাসে পানি পান করতে হয়। প্রথম এক নিঃশ্বাস, এক ডুব, দ্বিতীয় এক নিঃশ্বাস, দ্বিতীয় ডুব, তৃতীয় নিঃশ্বাসে আপনার যত ইচ্ছা তত পান করেন। আর 4 নাম্বার, খাবার শেষে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আর 5 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে বসে পানি পান করতে হয়। এক গ্লাস পানি পান করতে গেলে এই 5টা নিয়ম, শিষ্টাচার আপনাকে মানতে হয়। এটা হচ্ছে সুন্নাত। এক গ্লাস পানি পান করলে এই 5টা নিয়ম মানলে এটা হচ্ছে সুন্নাত। এর বাইরে যত কিছু রয়েছে সুন্নতে বিরোধী। তাহলে আমরা পানি পান করব বসে, ডান হাতে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে। এটা মন থাকবে তো? পানি কয় নিঃশ্বাসে পান করতে হয় বলেন তো? 3 নিঃশ্বাসে। অনেকে আমরা পানি পান করে ঠিকই 1 নিঃশ্বাসে করি না, 1 নিঃশ্বাসে শেষ করে দিই। আপনি যে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন সহিহ বুখারীর 5398 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুল মুত্তাকিয়া, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খাবার খেতেন না। কখনো তিনি খাবার খাওয়ার সময় হেলান দিতেন না। এটা কয়েকটা ব্যাখ্যা আছে হেলান দেওয়ার ব্যাপারে। একটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা খাবার খাই, ডাইনিং টেবিল বসে আমরা খাবার খাই না, চেয়ারের মাঝখানে অনেকে হেলান দিয়ে খাবার খাই। এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না। অন্য একটা হাদিসের এরপরে হাদিসটা আমাদের রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিল বসে খাবার খেতেন না। এই হাদিসটা শেষ করে গেছে। তিনি হেলান দিয়ে খাবার খাওয়া পছন্দ করতেন না, বা তিনি নিজেও খেতেন না। একটা বিষয় হচ্ছে চেয়ারে হেলান দিয়ে, হতে পারে আপনার খাড়ের সাথে হেলান দিয়ে, হতে পারে আপনার পিঠের পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে, আবার হতে পারে আপনার খাবার খাওয়ার সময় এক হাত মাটির ঠেস দিয়ে, অনেক সময় বাম হাত পাকার মাঝখানে বা ফ্লোরে রেখে দিয়ে এবার এক হাতে খাবার খাই না, এটাও হতে পারে। হেলান দিয়ে খাবার খাবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আপনার 2 হাঁটু উঠিয়ে খাবার খাওয়া। বসার কয়েকটি আদব রয়েছে জানেন? বসার 3টি আদব থাকে মূলত। একটা হচ্ছে নামাজের বসার সুন্নাত। নামাজের বিষয়টা হচ্ছে আপনার 2 হাঁটু ফেলি কিবলার দিকে 2 হাঁটু রেখে, এটা হচ্ছে নামাজের বৈঠক। আর 2 নাম্বার হচ্ছে পড়ার আদব। পড়ার সময় মূলত 1 হাঁটু উঠিয়ে আর 1 হাঁটু নামিয়ে বসতে হয়। এটা হচ্ছে সুন্নাত আদব। আর খাবারের আদব হচ্ছে আপনার 2 হাঁটু উঠিয়ে খাবার খেতে হয়। এটা হচ্ছে সুন্নাত বা আদব। এই 3 প্রকারে বসাই হচ্ছে সুন্নাত। এই 3 প্রকারে আপনি বসছেন কি পাবেন? আপনি খাবার সময় 2 হাঁটু উঠে খাবার খাচ্ছেন, আপনি অটোমেটিক আপনার আমলনামায় নেকি দেওয়া হবে। যদিও আগে 5-10 বছর আগে এই সুন্নাতটা চালু ছিল। কেন চালু ছিল? ম্যাক্সিমাম মানুষ কিন্তু আগের বেলা খাবার খেতে রান্না করে পাক করে কি মাঝখানে বসে পিড়ি, আপনি কি পিড়ি বলেন না? পিড়ি মাঝখানে বসলে কি হাঁটু নামার থাকে না উপরে থাকে? উপরের দিকে 2 হাঁটু উঠা অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি খাবারের, এই পিড়ির মাঝখানে বসে। তাহলে এই দিনের বর্তমানে ধীরে দিন চলে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের মাঝখান থেকে সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আমরা এইগুলো বিলুপ্ত করতেছি কেন? এখন যদি আমি মনে করি আমার ঘরের মাঝখানে যদি চেয়ার ডাইনিং টেবিল না থাকে, আরে সমাজে মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে? সমাজের সাথে আমাদের স্ট্যাটাস মিলে না, যায় না ডাইনিং টেবিল না থাকলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। এরপরে হাদিসটা হচ্ছে আপনার কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিল বসে খাবার খেতেন না। এই যে হাদিসটা যেটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিলে বসে খাবার খেতেন না। আবার ছোট ছোট পেয়ালা বিশিষ্ট পাত্র, এইগুলোতে তিনি খাবার খেতেন না। এরপর বলা হচ্ছে তার জন্য চাপাতি রুটিও তিনি খেতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপাতি রুটি মানে পাতলা রুটি, আমরা রুটি খাই না, আটা রুটি পাতলা, যেটাকে পাতলা এটাকে বলা হয় চাপাতি রুটি, এইগুলো আল্লাহ রাসূল কখনো খেতেন না। তখন কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো তাহলে তারা কিভাবে খাবার খেতেন? তখন তিনি বললেন সাধারণত তারা দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। সুবহানাল্লাহ। কি বিছিয়ে খাবার খেতেন? দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। দস্তরখানা খাবারের সময় বিছিয়ে খাওয়া হচ্ছে সুন্নাত। আপনি বিছাবার সাথে সাথে লিখে দেওয়া হয় আপনার আমলনামায়। তাহলে দস্তরখানা বিছিয়ে আপনার খাবার খেতে হবে। এখন দস্তরখানা আপনি বাজার থেকে কিনে আনতে পারেন, টাকা নেই,
আপনার বাড়িতে মাঝখানে যা রয়েছে, গামছা থাকতে পারে, চাদর থাকতে পারে, যেটাই আপনি ব্যবহার করেন না, ওটা সুন্দর করে পরিষ্কার করে আপনি দস্তরখানার জন্য রেখে দেন। যখন খাবার খাবেন প্লেটের নিচে দিয়ে দেন, সুন্নাত হয়ে গেল আপনার। আর যখন আপনার খাবার পড়ে যাবে তখন আপনি এখান থেকে আবার উঠিয়ে খেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাবার শেষে, যখন খাবার শেষ হয়ে যায় তখন খাবার শেষে হাতের আঙ্গুল এবং পাত্র চেটে খাবে। হাতের আঙ্গুল এবং পাত্র চেটে খাবে। কেন চেটে খাবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন খাবারের মাঝখানে বরকত রয়েছে তোমরা জানো না। হতে পারে যে খাবারটা তোমরা নিয়ে বসেছিলে, সেই খাবারের মাঝখানে বরকতটা প্লেট থেকে যে একটা দানা পড়ে গিয়েছে ওইখানে রয়েছে, নাই হয়তো তোমার আঙুলের মাঝখানে যে খাবারটা লেগে রয়েছে ওইখানে বরকত রয়েছে, নাই হয়তো প্লেটের মাঝখানে যে অবশিষ্ট খাদ্য রয়েছে ওইখানে বরকত রয়েছে। তাহলে কোন অংশে বরকত থাকবে তোমরা কেউ জানো না, আমিও জানি না। এই কারণে তোমরা খাবার শেষে হাতের আঙুল চেটে খাবে এবং প্লেটটাও চেটে খাবে, আর খাবার যখন পড়ে যাবে ওইটাকে তুলে পরিষ্কার করে খাদ্য খাবে। এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আমাদের একটা ভুল ধারণা, যে অনেক সময় দেখবেন জামাতের চিল্লা দেয় বা 3 দিনের সফরে যায় জামাত করে, তো অনেক মানুষ এমন রয়েছে তারা বলে যে যেই খাবার পড়ে গিয়েছে এই খাবার বরকত রয়েছে, তুলে খাও। না, এটা ভুল ধারণা। ওইখানেও থাকতে পারে, হাতেও থাকতে পারে, আবার যে খাবার আপনি খেয়েছেন ওই খাবারেও বরকত থাকতে পারে। আপনি বলতে পারবেন না যে যেই খাবার পড়ে গিয়েছে এই খাবারে বরকত রয়েছে। তাহলে আপনাকে খাবার খাওয়ার জন্য, খাবার খাওয়ার শেষে বলা হচ্ছে হাতের আঙ্গুল চেটে খাওয়ার জন্য, আর প্লেটটাকে চেটে খাওয়ার জন্য, আর যে খাবার পড়ে যাবে সেই খাবার আপনাকে তুলে পরিষ্কার করে খাবার জন্য। এটা হচ্ছে খাবার সুন্নাত। আবার এই খাবার এমন একটি বিষয়, খাদ্য এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই খাবার দিয়ে আপনাকে পরীক্ষা করবে, জানেন? এই খাদ্য দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআনের সূরা বাকারার 156 নম্বর আয়াতে বলছেন যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, খাদ্য দিয়ে। আমি তোমাদেরকে আরো পরীক্ষা করব জানের ক্ষতি, মালের ক্ষতি দিয়ে। তোমাদেরকে আমি কি দিয়ে পরীক্ষা করব? ভয় দিয়ে পরীক্ষা করব, খাদ্য দিয়ে পরীক্ষা করব, ফসলের অসামারত, ফসলের ক্ষতি আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে ফসল দেব, আমি নষ্ট করে দেব। তোমাদেরকে আমি জীবন দেব, সন্তান সন্ততি দান করব, তাদেরকে অসুস্থ করে দেব। তোমাদেরকে আমি পরীক্ষা করব, যাতে করে তোমরা আমার উপর ধৈর্য ধারণ করতে পারো কি পারো না। এই যে এখন ফসলের দিন, উৎপাদন হচ্ছে ফসল, ধানের ফসল, বৃষ্টি হয়েছে, অধিকাংশ ধান তলে গিয়েছে না, ধান নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ইসরায়েল বিল বুক পানি, আমরা ধান কেটেছি পানি নিচেই, আমাদের ফসল দেখা যায় নাই। মানে অনুমানে আমরা ধান কাটছি, পায়ে তেল হাত দিয়ে কাছে ধান কাটতে হচ্ছে। মানে 5 জন মানুষে 2 দিনে 4 কাঠা জমি কাটতে পারি আমরা আমাদের বিলের অবস্থায়, অথচ 1 জনে 2 কাঠা কাটা যায়। অথচ আমরা 5 জন মানুষে 2 দিনে 4 কাঠা জমি কাটতে পারছি পানি নিচের কারণে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল নষ্ট করে পরীক্ষা করবে তার বান্দাদেরকে, অসামারত। ওই সময় যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে খাদ্যের উপর, এই ফসলের উপর, তারাই হচ্ছে সফল কাম। এখন কয়জন ধৈর্য ধারণ করতে পেরেছে? এই ফসলের সময় খুঁজ পাওয়া গিয়েছে, মুখটা সবসময় কালো, যখন হাস করে মুখটা কালো হয়ে গেছে, যে ফসল নষ্ট করে দিয়েছে। যে কত সুন্দর ফসল হয়ে গিয়েছিল, আর 7 দিন 8 দিন থাকলে হয়তো গড়ে তুলতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন, যারা ধৈর্য ধারণ করেছে, যারা এই ক্ষতির মাঝখানে, ফসলের ক্ষতির মাধ্যমে, খাদ্যের ক্ষতির মাধ্যমে, সন্তান সন্ততির যখন ক্ষতি হয়, যখন তারা ধৈর্য ধারণ করেছে, তারাই হচ্ছে সফল কাম, তাদের জন্য হচ্ছে উত্তম পুরস্কার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য ফসলের ক্ষতি করবে। আরেকটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসলের ক্ষতি করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ সম্পদের যাকাত না আদায় করবে,
যখন জমিন হতে উৎপাদিত ফল এবং ফসলের জাকাত মানুষ আদায় না করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমির ফসলগুলো নষ্ট করে দিয়ে দিবে। বীজ রোপণ করবে, সুন্দর ফসল হবে, কিন্তু ওই ফসল গড়ে তুলতে পারবে না, পোকায় নষ্ট করে ফেলবে, না হয় বৃষ্টির মাধ্যমে নষ্ট হয়ে যাবে, না হয় আকাশ থেকে গজবেছে নষ্ট করে দেবে, না হয় শীষ মারা যাবে। যখন মানুষ জাকাত দিয়ে বন্ধ করে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল নষ্ট করে দিবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলেছে, যখন মানুষ জাকাত দিবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। আকাশ থেকে যে বৃষ্টি হয় না, বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আর রাসূল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি এরপরে কখনো জমিনে দিত না যদি জমিনে পশু পাখি না থাকতো। পশু পাখি না থাকতো, জমিনে কীট পতঙ্গ না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বৃষ্টি জমিনে দিত না। যখন মানুষ জাকাত না আদায় করবে, তখন শুধু বৃষ্টি দেয় পশু পাখির জন্য, আপনার জন্য বৃষ্টি দেয় নাই। কারণ আপনি ফসল জাকাত দেন না, তাহলে আপনি জাকাত দিতে হবে ফসলের। এটা আপনার জন্য পরীক্ষা, আপনার জন্য এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা তো সবার জন্য নয়, আপনার জন্য। আপনার সম্পদ রয়েছে, আপনার জন্য পরীক্ষা। এখন যে এসএসসি পরীক্ষা হয়, এই পরীক্ষা কি 7 এর ছাত্রদের জন্য? যারা 10 এ পড়ে এদের জন্য হচ্ছে পরীক্ষা। তো আপনার ফসল রয়েছে, আপনি ফসল ফলাচ্ছেন, আপনার জন্য হচ্ছে পরীক্ষা। আমার সম্পদ নেই, আমার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছে না। পশু পাখির জন্য কি পরীক্ষা? তার জন্য কোনো পরীক্ষা নেই। তারা খাবে, ঘুরবে, মারা যাবে, মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আমার বেলায় এই সমস্ত কিছু নয়। তাহলে ফসল, এটা হচ্ছে 1 নম্বর পরীক্ষা ক্ষতি দ্বারা। আর 2 নাম্বার, জাকাত না আদায় করলে ফসল নষ্ট হয়ে যাবে, বৃষ্টি বর্ষণ হবে না। এই যে সামনে আমুদের ধান রোপণ করবেন, আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে নয়, ওই সময় দেখবেন কত সমস্যা হয়, বৃষ্টি হয় না সময় মতো। গত বছরই তো সময় মতো বৃষ্টি হচ্ছিল না, সমস্ত বন্ধ কি হয়ে গেছিল, শুকায় গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল না। কেন হচ্ছিল না? আপনার জাকাত দেন না। মানুষ এখন জাকাত আদায় করেন, 100 মণ দান পায়, 1 মণ দান জাকাত দেয়, অথচ তার জাকাত হয়ে যায় 5 মণ। এখন আপনার ডিবে ফসল করেছেন, এখন আপনাদের গোটা সম্পত্তির মাঝখানে আপনাদেরকে 5% জাকাত দিতে হবে। আর আমনের ফসল আপনাকে 10% জাকাত দিতে হয়। আপনারা কয় পার্সেন্ট জাকাত দেন? 1%, 2% জাকাত হলে দিতে পারেন আপনার সর্বোচ্চ। যেই ব্যক্তি 100 মণ দান পায়, 150 মণ দান পায়, ওই ব্যক্তি কয় মণ দানে জাকাত দেয়? আল্লাহ যে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবে না, কেন দিবে না? আমাদের খাসলতের কারণে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুমের 41 নম্বর আয়াতে, যে পৃথিবীতে যত বিপদ রয়েছে, বালা মুসিবত রয়েছে, সকল কিছু হচ্ছে মানুষের হাতের কামাই। এই যে আপনি জাকাত দিচ্ছেন না, আপনি জাকাত আটকে দিয়েছেন, এখন আল্লাহ সুবহানাহু বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই যে এখন আপনি আবার ফসল রোপণ করতে পারেন না। কেন পারেন না? আপনার জন্য, আপনার নিজের হাতের জন্য, আপনার নিজের কৃতকর্মের জন্য আপনি ফসল উৎপাদন করতে পারতেছেন না।